আসসালামু আলাইকুম। সেলফ সাইন আপের জন্য বেস্ট একটি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার ইনকগনিশন। তো এই ব্রাউজারটি আপনারা কিভাবে পাবেন, কিভাবে কনফিগারেশন করতে হবে সেলফ সাইন আপ সহ অনলাইন সেক্টরের আদার্স যেমন সার্ভিস সেক্টর, আদার্স সোশ্যাল মিডিয়ার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজিংয়ের ক্ষেত্রে। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তো ইনকগনিশন এটা কিন্তু একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি আপনারা পাবেন কোথায়? সরাসরি আমরা চলে যাব ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে আসবার পরে আমরা এক্সট্রা একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সার্চ বারে সিম্পলিভাবে সার্চ করব ইনকগনিশন লিখে। জাস্ট এই যে দেখেন এতটুকু লিখে সার্চ করে দিবেন। সো সার্চ করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে দেন এখান থেকে আপনারা সরাসরি তাদের এক কথায় যে পারফরমেন্সগুলো আছে এই হোম পেজটি ভিজিট করলেই অ্যাভেলেবল একটা অ্যান্টিটেক ব্রাউজারের কী কী বিষয় তাদের আছে, তাদের রেটিং রিভিউ সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারতেছেন। তো দেখে নেওয়ার পরে আমরা যেহেতু বলছি যে আমরা কিন্তু ইনকগনিশনের সফটওয়্যার ইউজ করতেছি, তো এই সফটওয়্যারটি আপনারা পাওয়ার জন্য এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দেন। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে বর্তমানে কিন্তু ইনকগনিশন এই ব্রাউজারটি আপনারা অ্যাভেলেবল ম্যাকের জন্য পাবেন এবং উইন্ডোজের জন্য পাবেন। আসবার পরে দেন এখান থেকে যারা উইন্ডো চালাচ্ছেন তারা উইন্ডোজের এই ডাউনলোড পপ আপ বাটনে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। যারা ম্যাক চালাচ্ছেন তারা ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেওয়ার পরে দেন ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে দেখেন এরকম একটা সফটওয়্যার চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। তো অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের সুবিধার পারপাসে আমি জাস্ট অ্যাকাউন্টটাকে লক আউট করে দিচ্ছি। সো লক আউট করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে যখন সফটওয়্যারটা ওপেন করবেন, ইনকগনিশন ইনস্টল দেওয়ার পরে আমি এটা কেটে দিচ্ছি। এই যে দেখেন এরকম একটা শর্টকাট পাবেন, জাস্ট এটা ওপেন করলাম। সো ওপেন করবার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এখানে আপনাদেরকে ফার্স্টে বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি ট্যাম্প মেল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে রিয়েল জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে আসবার পরে জাস্ট ট্যাম্প মেল লিখে সার্চ করে দিব। এখান থেকে আমি সে ধরেন সেকেন্ড এসআরটিতে চলে যাচ্ছি। সো সেকেন্ড এসআরটিতে আসবার পরে আচ্ছা এটা থেকে আমি এখান থেকেই নেই। দেন এখানে আসবার পরে জাস্ট এই যে কপি বা ফার্স্ট এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এটা কপি নিলাম। সো কপি নেওয়ার পরে ইনকগনিশনে চলে আসলাম। এখানে একটা ফার্স্ট নেম দেন, আমি সিম্পলিভাবে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম HOSSEN দিয়ে দিলাম। দেন এখানে ইউজার নেম সুন্দরভাবে দিয়ে দিলাম। এখানে ইমেল দিয়ে দিলাম। দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের মধ্যে $@ সব কিছু থাকতে হবে। তো আমি সিম্পলিভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানেও সেম দেওয়ার পরে জাস্ট পাসওয়ার্ডের মধ্যে $টা দিয়ে দিলাম। টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ক্যাপচার আসবে। এখানে যেটা বলছি আমি ঠিক সেমভাবে ফিল আপ করে দিব, PY সুন্দরভাবে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলাম। সো এখানে একটা লিখে দিব জাস্ট ডিসক্রিপশন, দেন কনফার্ম, দেন ভেরিফিকেশন কোড চলে আসবে মেইলে, একটু অ্যাড করতে হবে। এই যে দেখেন কোড চলে আসছে, জাস্ট মেলটা ওপেন করে আমরা সিম্পলিভাবে এখান থেকে কোডটিকে নিয়ে নিলাম। দেন এখানে চলে আসলাম, এখানে দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। আমাদেরকে এখন এখানে লগ ইনের জন্য জাস্ট মেলটাকে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি সিম্পলিভাবে। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা রান করে দেওয়ার পরে জাস্ট সাইন ইনে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেহেতু লগ ইন দিছি, এই কারণে আমাকে 28 মিনিটের মধ্যে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে লগ ইন করতে দিবে না। তো কোনো প্রবলেম নেই, আমি কিছুক্ষণ আগে যেটা ক্রিয়েট করছি দেখেন এই যে এইটা দিলাম, জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন সিস্টেম দিয়ে দিয়েছে, আবারও ক্যাপসাট YM দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ আগে যেটা ক্রিয়েট করছি এখানে দেখেন ওইটা কিন্তু আমার লগ ইন হয়েছে, যেটা লগ ইন ছিল। তো এভাবে আপনারা 30 মিনিট পর পর একটা করে ইনকগনিশন ব্রাউজারে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারতেছেন। তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন আসার কি বিষয়টা ক্লিয়ার? এখন চলেন আমরা প্রোফাইল কনফিগারেশন করব কিভাবে। তো ইনকগনিশনে আসবার পরে এটা কিন্তু ভাই আদার্স আপনারা যে ইন্টারনেট ব্রাউজারগুলো ইউজ করেন তার চাইতে একটু ইউনিক। তো এটা কনফিগারেশনের জন্য সরাসরি আপনারা এই যে হোম থেকে শুরু দেখেন এরকম সিস্টেম, আপনারা চাইলে ভার্সনগুলো একটু আপডেট করেও নিতে পারেন। এখানে সব কিছু আছে, চেক ফর আপডেট। তো আমি অ্যাভেলেবল জাস্ট ইনস্ট্যান্ট নাও নামাইছি, সব কিছু আপডেটই আছে। প্রোফাইল ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম। সো প্রোফাইল ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, গো টু প্রোফাইল ক্রিয়েশন, এখানে আমি ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি সিম্পলিভাবে একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে অপারেটিং সিস্টেমটা চালাবেন সেটাই সিলেক্ট করে দেবেন। আমি ধরেন বোঝানোর সাথে জাস্ট ম্যাক ওএসটা দিয়ে দিলাম।
সো ম্যাক ওয়েসটা দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আপনারা চাইলে অ্যাড প্রক্সি এখান থেকেও সব সিস্টেমে নিয়ে আসতে পারেন, বা এই সাইড থেকে ধাপে ধাপে কনফিগারেশন। আমি এটাই করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা ওভারভিউটা কমপ্লিট করছি, এরপরে আসলাম প্রক্সিতে আসবার পরে এই যে উইদাউট প্রক্সি, এখান থেকে আমরা কোন প্রক্সিটা ইউজ করব, সে ধরেন আমি এইচটিটিপি চালাবো, জাস্ট এইচটিটিপিটা সিলেক্ট করে দিলাম। এখন চলেন আমাদেরকে প্রক্সি নিয়ে আসতে হবে। তো আমি অ্যাভেলেবল নট ম্যাভেন দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আদার্স যে কোনো SOX 5 আর SOX 4 এইচটিটিপি স্ট্যাটিক্স আইপি প্রক্সি সব ইউজ করতে পারবেন। তো এখানে আসবার পরে অ্যাভেলেবল নট ম্যাভেনে কিন্তু এখন বর্তমান সময়ে তারা নতুন পারচেসিং প্যাকেজ অ্যাড করে ফেলছে, আপনারা 2 GB পাচ্ছেন। তবে 2 GBর ক্ষেত্রে আমাদের প্রোমোকোডটা কাজ করবে না, আমাদের 35% ডিসকাউন্ট পাওয়ার জন্য 8 GB থেকে শুরু। সে ধরুন আমরা 8 GB নিব, জাস্ট বাইনায় ক্লিক করে দিলাম। বাইনায় ক্লিক করার পরে ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই কুপন, এখানে জাস্ট মা35 লিখে দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। দেখেন $43, এটা আমাদের 35% ডিসকাউন্ট দিয়ে দিবে। এই যে দেখেন $27 কিন্তু চলে আসছে। তারপরে আমরা জাস্ট এটা ক্রিপ্টো সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করে দিলেই, পেমেন্ট করে দিলেই কিন্তু আমাদের ট্রাফিক এখানে অ্যাড হয়ে যাবে। আশা রাখি কীভাবে আপনারা স্ট্যাটিক্স আইপি রেসিডেন্সিয়াল বা মোবাইল প্রক্সি কীভাবে পারচেস করবেন এটা বুঝে গেছেন। তারপরে অনেকে আছেন আপনার স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি লাভার, সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা জাস্ট 30 দিন সিলেক্ট করে দেন কোন কান্ট্রির আইপি প্রক্সি নেবেন, আমি USA দিয়ে দিলাম। এখান থেকে আমরা কয় পিস, 1 পিস আর 2 পিসের ক্ষেত্রে আমাদের 40% একটা প্রোমো কোড আছে, কাজ করবে না। সর্বনিম্ন 3 পিস যদি আপনারা নেন, সিলেক্ট করার পরে SOX 5 সিলেক্ট করার পরে দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম। 3 পিস স্ট্যাটিক্স আইপি প্রক্সির প্রাইস $14.97। আমরা অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পরে এখানে দেখেন মা 40 লিখে দিলাম, দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিব, 40% ডিসকাউন্ট পেয়ে যাব। সরি ভাই, এখানে আইএসপি লিখতে হবে, এটা যেহেতু আইএসপি, এই যেটা আমাদের প্রোমো কোড, জাস্ট এখন অ্যাপ্লাই ক্লিক করে দিব। এই যে দেখেন $14, প্রায় $15 থেকে কিন্তু আমাদের 40% ডিসকাউন্ট $8 চলে আসছে। দুইটা প্রোমো কোডই আপনারা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পাবেন। যারা যে আইপি প্রক্সি লাভার আছেন সেটা পারচেস করে আমাদের প্রোমো কোড ইউজ করে আমাদের রেফার থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আমরা রেফার লিঙ্কটাও দিয়ে রাখবো। তো এখন চলেন আমি জাস্ট প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে চলে আসলাম। আর বাই চান্স এখানে আইপি প্রক্সি পারচেসিং কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হলে তাদের সঙ্গে সরাসরি 24 ঘন্টা লাইভ সাপোর্টে কথা বলে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। এখানে আমি সিম্পলিভাবে 15 পিস আইপি প্রক্সি দিলাম। চলেন আমরা একটু আইপি প্রক্সির গুণগত মানগুলো দেখে নিব। তো আমরা চলে আসলাম মোজিলা ফায়ারফক্সে। এখানে এই যে এক্সটেনশনটার মাধ্যমে আপনারা কিন্তু আইপি প্রক্সির গুণগত মান দেখে নিতে পারবেন। এখানে আসবার পরে জাস্ট এই যে আউট করে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 15 পিস, 50 পিস করে চেক করতে পারবেন। চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, কিছুক্ষণের মধ্যেই এই যে দেখেন আমার আইপি প্রক্সি রেজাল্ট চলে আসছে। এভাবে আপনারা চেক করে নিয়ে কাজ করতে পারবেন। আমি জাস্ট ফার্স্ট থেকে একটা আইপি প্রক্সি নিয়ে নিলাম, ইনকগনিশন ব্রাউজারে চলে আসলাম, এই যে ঘরটিতে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে জাস্ট টেস্ট প্রক্সিতে ক্লিক করে দেবো। সো টেস্ট প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, এই যেখানে চেকিং হচ্ছে আমাদের প্রক্সি কানেক্টেড কমপ্লিট। তারপর টাইম জোন এটা চাইলে আপনারা অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন। তারপরে ওয়েব আরটিসি, এটা আপনারা চাইলে ভাইয়া ডিজেবল করে দিতে পারেন, আমি এটা ডিজেবলই করে দিলাম। তারপরে আসেন জিও লোকেশান ব্লক করে দেন। তারপর অ্যাডভান্স সেটিংয়ে অ্যাভেলেবল, এই যে দেখেন নেভিগেশন বার, এখানে ন্যাভিগেটরে আসবার পরে ইউজার এজেন্ট, আমাদের সেলফের ক্ষেত্রে ইউজার এজেন্ট মোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখেন ইউজার এজেন্ট কিন্তু ভাইয়া ক্লিকেবল হচ্ছে না বা চেঞ্জিং অপশন আসতেছে না, নিচের এই যে বাটনটাকে অফ করে দেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখেন ইউজার এজেন্টটা জাস্ট আউট করে আপনাদের যে ইউজার এজেন্ট সেটা বসায় দিবেন। সো বসায় দেওয়ার পরে নিচের এটা অন করে দিতে হবে। অন করে দিলেই কিন্তু এখানে আপনার সুন্দরভাবে কনফিগারেশন নিয়ে নিবে। আসলে কীভাবে বিষয়টা আপনার ক্লিয়ার, যেহেতু আমি পূর্বে এটা ইউজ করবো এরকমই রেখে দিলাম। তারপরে আমি এখন সিম্পলিভাবে চলে যাচ্ছি নিচের দিকে। সো নিচের দিকে আসবার পরে এগুলোতে কোথাও হাত দেওয়ার দরকার নেই, প্ল্যাটফর্ম, এখানে আপনারা ইউজার এজেন্টের যেটা ওই নামটা লিখে দিতে পারেন। দেওয়ার পরে ভাই আর অ্যাভেলেবেল কোথাও হাত দেওয়ার দরকার নেই, এরকমই থাকবে। সিম্পলিভাবে আমরা এখন সরাসরি এই যে ক্রিয়েট প্রোফাইল ক্লিক করে দিলাম, আমাদের একটা প্রোফাইল দেখেন ক্রিয়েশন কমপ্লিট। এইভাবেই আপনারা ইনকগনিশন ব্রাউজার কনফিগারেশন করতে পারবেন সেলফ সাইন আপের জন্য। তারপরে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, এই যে দেখেন আমাদের প্রোফাইল চলে আসছে। এখান থেকে আমরা যদি চেক দেই IP8, আমি এটা দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো মোটামুটি এইভাবে আপনারা বর্তমান সময়ে ইনকগনিশন ব্রাউজারটি ইউজ করতে পারেন, অনেক ভালো একটা ফিডব্যাক দিচ্ছে বা রেজাল্ট দিচ্ছে। এই যে দেখেন 100 মোটামুটি এইভাবে আপনারা ইউজ করতে পারেন। সকলকে ধন্যবাদ।